চিকেন মালাই কোফতা কারির জন্য এখানে 500 গ্রাম চিকেনকে ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। তারপরে একটুখানি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, এইসব সমস্ত বেসিক মশলা দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে একটু সামান্য 1 চামচ মতো গুঁড়ো দুধ আর 2 চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে মাখবো। মেখে চাইলে 10 মিনিট রাখতে পারো ম্যারিনেশনের জন্য। তারপর একটু গরম মশলার গুঁড়ো আর 2টো পাউরুটির স্লাইসকে টুকরো, টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাউরুটির স্লাইসটাকে ব্রেড ক্রাম্বস করেও দিতে পারো অথবা দুটো বিস্কুট দিয়েও গুঁড়ো করে দিতে পারো। তারপরে গোল্লা, গোল্লা করে তেলের মধ্যে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। কোফতা শেপ দিয়ে অ্যাকচুয়ালি। তেলের মধ্যে 2 পিঠ কড়া করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তারপরে ওই তেলে একটু পেঁয়াজ, একটু লঙ্কা দিয়ে একটু নেড়েচেড়ে পেঁয়াজটা একটু ভাজা, ভাজা হয়ে গেলে এখানে 1 মুঠ বাদাম দিয়ে দেবো। বাদাম দিয়ে ভালো করে ভেজে এই বাদামগুলো, পেঁয়াজগুলো একসাথে একটু সামান্য জল দিয়ে মিহি করে বেটে নেবো। অপরদিকে গোটা গরম মশলা ওই তেলেই ফোড়ন দিয়ে একটু রসুন আদা পেস্ট দিচ্ছি। দিয়ে এবার এটা নেড়েচেড়ে তেলের মধ্যে একটু কাঁচা ভাবটা যতক্ষণ না যায় নেড়েচেড়ে তারপর ওই বেটে রাখা পেস্ট, একটু নুন, একটু গোলমরিচ, একটু গরম মশলা গুঁড়ো সমস্ত দিয়ে এটাকে ভালো করে কষাবো। তারপরে 1/2 কাপের মতো ফেটানো টক দই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম 1/2 কাপের মতো। তারপর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে উপর দিয়ে দেবো একটু 1/2 কাপের মতো জল। দিয়ে এবার কোফতাগুলোকে দিয়ে ভালো করে মেশাবো। মিশিয়ে লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলে একটু উপর দিয়ে কাসুরি মেথি আর সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই কিন্তু মানে ছড়িয়ে দেওয়ার পর 2-1 মিনিট ফুটালেই কিন্তু রেডি। রেসিপিটি গরম ভাত হোক, লুচি হোক, পরোটা হোক, ফ্রাইড রাইস হোক, বিরিয়ানি হোক সব কিছু দিয়ে কিন্তু এক্সেলেন্ট লাগে। ট্রাই করতে পারো।